দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাতিরঝিলের মহানগরের যে 2 নম্বর ব্রিজ রয়েছে সেটির ওপরে। আমার পিছনে দেখছেন যে একটি গাড়ি পুরোপুরিভাবে একেবারে জ্বলে গিয়েছে। আমরা যে তথ্য পেয়েছি আজ সকাল 10টায় এই গাড়িটি ওভারহিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং পুরোপুরিভাবে গাড়িটি কিন্তু জ্বলে যায়। এই যে দেখছেন আমরা যে ব্রিজে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে যদি আপনাদের সার্বিক পরিস্থিতি জানাই, যখন এই গাড়িটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ওভারহিটের কারণে আগুন লেগে যায়, তখন এই গাড়িতে থাকা ড্রাইভার সেই গাড়ি থেকে বের হয়ে পড়ে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু পুরো গাড়িটি ঘন্টা ব্যাপ্তি সময়ের ভেতরে একেবারে পুড়ে গিয়েছে। আমরা যে তথ্য পেয়েছি এটি প্রাডো 3 মডেলের একটি গাড়ি এবং এই গাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনার ফলে আপনারা দেখছেন যে পেছনের যে সড়ক রয়েছে সেখানে কিন্তু তীব্র যানজটের ঘটনা ঘটেছে। এই যানজটে শুরু একেবারে রামপুরা ব্রিজ থেকে শুরু করে পুরো সড়কটি কিন্তু যানজটে পরিপূর্ণ রয়েছে এবং তীব্র যানজট দেখা গেছে। যেহেতু এটি একটি একমুখী সড়ক, তাই এইখানে সবসময় গাড়ি খুবই দ্রুত গতিতে চলাচল করে। আর এই গাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনার ফলে সে সময়টিতে যানবাহন কিন্তু চলাচল করতে পারছিল না পাশ দিয়ে। যখন আগুনের ঘটনা থেমে যায় তারপর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও যানবাহনের যে গতি সেটি কিন্তু অনেকটাই ধীর গতিতে পরিণত হয়েছে এবং যার ফলে কিন্তু এই লম্বা যে তীব্র যানজট সেটি কিন্তু দেখা গিয়েছে। আমরা দেখেছি যে এই তীব্র যানজটের কারণে নাকাল হয়ে পড়েছে রাজধানীবাসী, যারা বিভিন্ন দরকারে যারা বের হয়েছেন এবং অফিস কিংবা বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, তাদের গন্তব্যে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটিতে এমন যানজটের কারণে তারা দীর্ঘ সময় এই সড়কেই অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে গাড়ির পাশে যে গাড়ির চালক সে বসে রয়েছে এবং সে এখন কথা বলার মুহূর্তে নেই। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম এই তথ্য। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ওভারহিটের কারণেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং গাড়িটি পুরোপুরিভাবে কিন্তু জ্বলে গিয়েছে। এটা তো চেক করে নিছি, সব কিছু ওকে। ওখানে ওভারহিট হয়েছে কি কারণে এটা তো আমিও জানি না, আমার তো সব ওকে। সামনের দিকে ধরছে, আগুনটা ধরছে সামনে বনাডে। এখানে স্থানীয় কিছু এলাকাবাসী, আমরা তাদের সাথে একটু কথা বলে একটু জানতে চাই তাদের প্রতিক্রিয়া কি দেখেছেন তারা। সকাল 10:30টার দিকে আইসা দেখি কি হাতিরঝিলে জাম, আমরা আবার উলনে থাকি, তখন দেখি জাম, আইসা দেখি কি গাড়িটা আগুন লেগে গেছে, আমরা দেখতে পাইছি। আগুনটা লাগছে হলো ব্যাটারি থেকে, মূলত প্রচুর পরিমাণ জমা, এমনকি সিলিন্ডার ভাস্ট হয়েছেন, ধুম করে শব্দ হয়েছেন। যেমনটি জানাচ্ছিলাম যে মহানগরের ব্রিজের উপরে যে গাড়িটিতে স্বয়ংক্রিয়ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওভারহিটের কারণে, তারপর থেকে তীব্র যানজট শুরু হয় এবং যানবাহনগুলো সম্পূর্ণভাবে রাস্তায় একেবারে থেমে যায়, স্থবির হয়ে পড়ে। শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি কিংবা গণপরিবহন নয়, তার সাথে সিএনজি, মাল পরিবহনের ট্রাক থেকে শুরু করে মোটরসাইকেল সব কিছু এই যানজটে আটকে ছিল। এক একটি যানবাহন 2 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট করে এই যানজটে ফেসে রয়েছে এবং যানজটটি মহানগর যে ব্রিজ রয়েছে সেটি থেকে শুরু করে বনশ্রী পর্যন্ত সম্পূর্ণ রোডেই কিন্তু তীব্র যানজট হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনার পরে ফায়ার সার্ভিসের যে গাড়িটি রয়েছে সেটিও কিন্তু প্রায় 1 ঘন্টা এই জামে আটকা ছিল। এরপরে যানজট থেকে বের হয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এই অগ্নিকাণ্ডে যে ঘটনাটি ঘটে, গাড়িতে আগুন লাগার ঘটনা, সেটি নিয়ন্ত্রণে আনে এবং তারপর থেকে যানবাহন কিন্তু চলাচল শুরু করে এবং যখন আগুন লেগেছিল তখন যানবাহন চলাচল একেবারে বন্ধ ছিল। এখানে যারা যাত্রী সাধারণ রয়েছে বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যারা বের হয়েছেন এবং এই যানজটে আটকে রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন দীর্ঘ সময় এই যানজটে আটকে থাকা, একদিকে যেমন রমজানের রোজা থেকে তীব্র রোদে যানজটে আটকে থাকা যেন তাদের জন্য অনেকটাই ভোগান্তির কারণ হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। খুব বিরক্ত লাগে ভাই, রোদের একটা খুব খারাপ লাগতেছে ভাই, কি যে একটা অবস্থা। এমন মেরাদিয়া বাজার থেকে 2 ঘন্টা এই পর্যন্ত আসলাম, খুবই বিরক্তকর। অফিস করে বের হওয়ার পর রমজান মাসে 1 ঘন্টা আটকে থাকে, খুবই বিরক্তকর। রমজান মাসে আটকে কিছু করে নাই তো, জাম তো আরো জায়গায় আছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি, ঢাকা।